নমস্কার ম্যাডাম, আজকের এই দিনটা আপনার কিরকম লাগছে? ইটস এ গ্রেট রেসপেক্ট ফর মি। খুব ভালো লাগছে। পুরস্কার পেতে সবার ভালো লাগে, সম্মান পেতে সবার ভালো লাগে। তবে আমার দেশীয় খাবারের জন্য বিদেশ আমাকে আগে সম্মান জানিয়েছে, আমার দেশ আমাকে পরে রেকগনাইজ করেছে, বাট বেটার লেট দ্যান নেভার। খুবই ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি। শুনুন, ম্যাডামকে কিন্তু এখন ছেড়ে দিতে হবে, প্লিজ। মাত্র দুটো কথা বলুন ম্যাডাম। আপনি একটা সাংঘাতিক লড়াই লড়েছেন। আপনি একটা সময় আপনি রাস্তায় বসে আপনি হোটেল চালিয়েছেন এবং ক্রমশ সেই হোটেলটা মারমার কাটকাট হয়েছে। আপনি সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এবং সমাজের মেয়েদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? অনেক মানুষের জীবনে একটা সময় আসে যখন মনে হয় যে জীবনটা এবার শেষ হয়ে যাচ্ছে বা জীবনটাকে শেষ করে দিতে হবে। তবে আমি একটা কথাই সবার উদ্দেশ্যে বলবো, জীবন কখনো শেষ হয় না, জীবনকে যে কোনো সময় শুরু করা যায়, সুতরাং আশা কখনো ছাড়বেন না। আমি একটা কথাই বলবো যে মেয়েদের উদ্দেশ্যে, যে জীবন কখনো থেমে থাকে না, জীবন পরিবর্তনশীল। আসল পৃথিবীটাই পরিবর্তনশীল, কোনো কিছুই একইভাবে তো থাকে না, সব কিছুরই পরিবর্তন হয়, সুতরাং জীবনেরও পরিবর্তন হয়। আর জীবনের পরিবর্তনের পথে অনেক বাধা আসে, অনেক লড়াই আসে, সেই লড়াইটা লড়তে হয়। সেই লড়াইগুলো অনেক সময় ইউনিক হয়, ভীষণ ডেলিকেট হয়, এবং একটা মেয়ের ক্ষেত্রে লড়াই কতটা বড় হয়, একজন পুরুষের থেকে একজন মেয়ের লড়াই সবসময় বড় হয়, সেটা একজন মেয়েই বুঝতে পারে। তবে একটা জিনিস আমি বলবো যে একটা মেয়ে যেরকম একটা মেয়ের লড়াইটা বোঝে, মেয়েকে ভালো বুঝতে পারে, সেরকম পুরুষ নারী উভয়কেই দরকার, তাই না? আমার পাশে যদি আজকে পুরুষরা না থাকতো তাহলে তো আমি এই জায়গায় আসতাম না। ফকিরে দেখে এই যে এরা দুজন, এরা হতো পুরুষ, এরা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি, না হলে এতটা সম্ভব হতো না। হ্যাঁ, সুতরাং পুরুষ নারী উভয়েরই ভূমিকা থাকে। আসলে সব থেকে বড় কথা হচ্ছে বন্ধু, তোমার পাশে বন্ধুর থাকাটা খুব দরকার, বন্ধুর ভূমিকা হচ্ছে সব থেকে বড়। তাই লড়াইয়ের ক্ষেত্রে পুরুষ নারী উভয়কেই দরকার। আমাকে যেরকম মহিলারাও সাহায্য করেছেন, সেরকম পুরুষরাও সাহায্য করেছেন, এখনও করে যাচ্ছেন। আমরা তিনজন যেরকম আছি, আরেকজন আছেন আমাদের, তিনি হচ্ছেন আমাদের দিদি, যিনি সবটা দেখে শুনে রাখেন, আজকে আসতে পারেনি। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে লড়াইটা তোমার একার। দিদি আর একটা প্রশ্ন আছে। আর কোনো প্রশ্ন না, আমি খুব টাইম মেনটেন করি, আমার দেরি হয়ে যাবে। থ্যাংক ইউ। প্লিজ, থ্যাংক ইউ, প্লিজ প্লিজ। দাঁড়াও, আগে প্রোগ্রামগুলো সেরে নি। আচ্ছা দেখছি। না না, কেমন আছো? ভালো তো? কাঁদছো কেন মা? আজ 3 বছর পরে বাড়ি এলাম তোমার চোখের জল দেখার জন্য? আরে সব সময় কি মানুষ দুঃখে কাঁদে রে? হ্যাঁ, মানুষ আনন্দেও তো কাঁদে। আমার ঘরের লোক কি ঘরে ফিরে এসছে, ইচ্ছে আনন্দ আমার কি হতে পারে? তুই আমাকে কথা দে, তুই আমাকে ছেড়ে আর কখনো যাবি না, কথা দে, কখনো যাবি না, বল। আর কোথায় যাব? তোমাদের জন্য কি ওখানে চাকরি করতে পারলাম? সে এখানেই তো এলাম চাকরি করতে। না না না, এখানে এলাম বলিস না, একটা বড় বিশ্ববিদ্যালয় তোকে চাকরি দিয়ে এখানে ডেকে এনেছে, সেটা বল। ও ঠিক আছে বাবা, ফাইনালি একসঙ্গে থাকা হবে, এটাই তো বড় ব্যাপার। তা কি খবর? আপাতত খবর তো মার কাছে যেতে হবে, মার অ্যাওয়ার্ডটা আছে না আজকে। আমার তো একটু দেরি হয়ে গেল, আবার ফ্লাইট ডিলেড হলো না। হ্যাঁ, আমরা সোজা এখান থেকেই বেরিয়ে যাচ্ছি। তো তুলি রানী, কি খবর? সেই এত ব্যস্ত যে আমার দিকে তাকানোর সময়ই পাচ্ছ না বৌদি। সেই তো যথারীতি আমার রায়বাহিনী ননদিনী আমাকেই ব্লেম করছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, আদিল কোথায়? আদিলের সঙ্গে আলাপ করাবে না? কেন বাজে কথা বলছো বৌদি? আদিলের সাথে তো তোমার আগে থেকেই আলাপ, ওর সাথে আবার কি আলাপ করাবো তোমাকে? আদিল তো আমাকে ভালোবাসার আগে তোমাকে সেটা জানিয়েও ছিল। বৌমা, তোমার সাথেই তো পড়াশোনা করতো সে ছেলে, তুমি তো তাকে দিয়ে এত জিনিসপত্র পাঠিয়েছো, খবরাখবর নিয়েছো। আর দেখো, সে ছেলে জিনিসপত্র দিয়ে গেছে ঠিকই, কিন্তু আমার বাড়ির সবচেয়ে দামি জিনিসটাকে নিয়ে চলেও যাচ্ছে। কি? আমাকে তুমি জিনিস বলছো? ওরে বাপ রে বাপ, তোর মাকে রাজি করাতে আমার কাল ঘাম ছুটে গেছে। অন্য ধর্মে বিয়েই দেবে না, শেষকালে তুই তো রাজি করানি মা। ধর্ম তো একটাই মা, মানুষের ধর্ম।
মানুষ হয়ে বেঁচে থাকা, মানুষকে সম্মান করা, মানুষকে ভালোবাসা, এর বাইরে আর কি ধর্ম আছে মা? আদিলের মতো ছেলে একটা হীরের টুকরো ছেলে মা। ওর সঙ্গে আমি 2 বছর কাজ করেছি তো, আমি তোমাকে বলে রাখছি মা, ওর গবেষণার যে বিষয় না মা, ও দিনে কালে একজন অন্যতম সেরা স্কলার হিসেবে পরিচয় পাবে। তুলি, ও আজ এলো না কেন? না, আমি বারণ করেছি বৌমা। আমি বলেছি যে এটা আমাদের পারিবারিক উৎসব, তুমি এখন এসো না আজকে। আগে তুমি আমার পরিবারের অংশ হও, তারপর আমাদের পারিবারিক উৎসবে যোগ দেবে, বুঝতে পেরেছো? ও অবশ্য জোর করেনি, ও নিজেই বলেছে জানো তো, যে এতদিন পরে তুমি আসছো, আমাদের নাকি স্পেস দরকার। ও বৌদি, আর একটা কথা তোমায় জানানোই হয়নি, ওই যে আমাদের নতুন বাড়িতে মা আমাদের একটা রাতও ওখানে থাকতে দেয়নি জানো। গৃহপ্রবেশের পর 3 রাত্রি ওই বাড়িতে থাকার কথা, প্রত্যেক দিন সকালবেলা নিয়ে গেছে, রাত্রিবেলা নিয়ে চলে এসছে। বলেছে বৌদি না এলে এ বাড়িতে থাকা চলবে না। আমার সঙ্গে তো কেউ কথা বলার প্রয়োজনই মনে করছে না। তোতার তো দেখছি আমার মা বাবা আর বোনকে দিয়েই কাজ চলে যাবে। একদম অসভ্যতামো করবে না, হিংসুটে কোথাও। এর মধ্যেই তো দুর্দান্ত নাম করে ফেলেছো পড়িয়ে। কলেজ করছো, ইউনিভার্সিটিতে পার্ট টাইম পড়াচ্ছো, আবার রিসার্চ করছো। তোমার আমার সঙ্গে কথা বলার সময় আবার কোথায় ভাই? হাজবেন্ডকে ভাই, ওটা শখ। চলো চলো, আর দেরি করো না। তোমার মার কাছে যদি সময় মতো পৌঁছতে না পারি না, আর রক্ষে থাকবে না। না না, চলো আমরা আগে প্রোগ্রামে যাব, তারপরে ওখান থেকে নতুন বাড়ি তুলবো, তাই তো? নতুন বাড়ি গুছিয়ে রাখা আছে, ম্যাডাম পদার্পণ করবেন, তারপর আমরা ওখানে থাকার অনুমতি পাবো। বড় ম্যাডাম বলে দিয়েছেন আমাদের। আই চুপ কর, আমার ঘরের লক্ষ্মী আগে ঘরে ঢুকবে না, আর সে বাড়িতে আমরা উঠে চলে যাব, তা কখনো হয়? সে বাড়িতে কখনো লক্ষ্মী থাকে না, বুঝেছিস? আজ আমরা সবাই মিলে একসাথে যাব। চলো চলো চলো, এখন দেরি হয়ে যাবে, চলো চলো চলো। আমরা খুব গর্বের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কোজাগরী বসু, যিনি তার বৈবাহিক জীবনের 32 বছর কাটানোর পর হঠাৎ একদিন মনে করলেন তাকে নিজেকে কিছু করতে হবে। আর তারপর আজকের এই স্মরণীয় উত্থান। আজকে কোজাগরী চেইন দেশে শুধু নয়, বিদেশেও ওপেন হয়েছে, এবং তিনি দেশ বিদেশ সর্বত্রই দৌড়দৌড়ি করে কাজ করলেও স্থির করেছেন কলকাতাতেই বসে কাজ করবেন, এই বাংলায় কাজ করবেন, বিদেশের মাটিতে নয়। তার হেলথ ডায়েট দেশে এবং বিদেশে সমাদৃত এবং পুরস্কৃত। বিদেশের বিভিন্ন শহর তাকে সম্মান জানিয়েছে। আজকে তার মতন ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। তাকে কাজের স্বার্থে দেশ বিদেশ দৌড়দৌড়ি করতেই হয়, তারই মাঝে সময় বের করে আজ আমাদের সঙ্গে কিছুটা সময় ভাগ করে নিয়েছেন। আমরা যেটা জানাতে চাই যে এই কোজাগরী চেনের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আজ 16,000 পরিবার জড়িয়ে। আমরা সবাই মিলে তাকে একটা বিগ স্যালিউট জানাতে চাই। এই মুহূর্তে কোজাগরী বসুর হাতে সম্মান তুলে দেবেন আমাদের মাননীয়া শ্রীমতী অতসী দাস। জল থই থই ভালোবাসা।